ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে সেই সব গাছগুলো দেখাবো যে গাছগুলো করতে কোনো সার, মাটি এবং রোদ্দুর কিছুই লাগবে না। শুধু জল আর আলো পেলেই এই গাছগুলো ঘরের ভিতরে বড় হয়। তাহলে চলুন দেখে নিই যে কি কি গাছ আমি আজকে জলে লাগিয়ে রেখেছি। বেশ কয়েক মাস হলো জলে লাগিয়ে রেখেছি। কোনোটার 8 মাস বয়স হয়েছে, তো কোনোটার 5 মাস 6 মাস, এইভাবে কিন্তু জলে এরা গ্রো করছে। তো সবার প্রথমে দেখাবো মানি প্লান্ট। এখানে দেখুন যে মানি প্লান্ট রয়েছে, একটি বয়মে রাখা রয়েছে। দেখুন কাটিং আমি রেখেছিলাম, তো এই জল দিয়ে আমি কাটিং রেখেছি। আর কাটিং দেখুন কত বড় হয়েছে, কত লম্বা হয়েছে। দেখুন অনেক কিন্তু বড় হয়ে গেছে। তো আপনারা যারা মনে করছেন যে সার মাটি জোগাড় করতে পারছেন না, রোদ্দুরের সমস্যা, কারণ এই ধরনের সমস্যা অনেকেরই আছে, তারা গাছ করতে চাইছেন অথচ কোথায় মাটি পাবো, কোথায় সার পাবো, বাড়িতে রোদ্দুর আসে না, তো তারা কিন্তু শুধুমাত্র জলে গাছ রেখে কিন্তু এইভাবে গ্রো করতে পারেন, এত বড় করতে পারেন গাছকে। আর মানি প্ল্যান্ট একটা জনপ্রিয় গাছ, আমরা সবাই পছন্দ করি, তাই শুরুতেই মানি প্ল্যান্ট দেখালাম। আর এরকম গাছ কিন্তু আমার কাছে আরও আছে, দেখাবো। আর এর দেখুন শিকড়গুলো, এটা এই দেয়ালটা ধরে নিতে চাইছে, তো আমি কিছু ছাড়িয়ে দিয়েছি, কারণ এই ধরেও নিয়েছিল, তো এরকম দাগ পড়ে যাচ্ছে বলে ছাড়িয়ে দিয়েছি। আর এইদিকে বেশ কিছু তাও ধরে নিয়েছে। এই দেখুন, এ যদি একটু ধরে নেয় তাহলে এর পাতাগুলোও কিন্তু খুব বড় বড় হবে। আর শীতের সময় গ্রো করবে না, যেরকম গাছ সেরকমই থাকবে, শীতের পর থেকে আবার গ্রো করা শুরু করবে। আর আমি কিছু মাটির গাছ এখানে রেখেছি, যেগুলো মাটিতে লাগিয়ে রেখেছি, ইনডোরের গাছ, তো এখানে থাকে সব সময়, সেই গাছগুলো এখানেই রয়েছে। আর ওইখানে বয়মটা যাতে গরম না হয়ে যায়, কারণ আমার এই দিকে যে ছাদের যে দরজা, সেখান থেকে তো আলো আসে আর একটু রোদ্দুর আসে, তাই আমি কিছু গাছ দিয়ে, মাটির গাছ দিয়ে এটাকে আড়াল করে রেখেছি বয়মটাকে, যাতে জলটা গরম না হয়ে যায়। আর এদিকে যে জলে আমি এখানে রেখেছি, এই দেখুন অ্যাডলিয়ার কাটিং রেখেছি, আর রেখেছি এইটা আমব্রেলা পাম। তো এই আমব্রেলা পামও কিন্তু আপনারা জলে গ্রো করতে পারবেন, এও কিন্তু সুন্দর গ্রো করে। অনেক শিকড় হয়েছিল, আমি কিছু কেটে দিয়েছি, তো নতুন করে আবার শিকড় বের করছে। আর এটা কিছুদিন হলো আমি কাটিং রেখেছি, দুটো কাটিং আমি এখানে রেখেছি। তো এই দেখুন, এই যে সাদা হয়ে আসছে, মানে শিকড় বের হচ্ছে। তো এইভাবেও কিন্তু আপনারা এরকম জলে রেখে শিকড় বের করে তারপরে যদি মনে করেন যে মাটিতে বসাবেন, তাহলে কিন্তু মাটিতেও বসাতে পারেন। এখানে দেখুন আমার মাটিতেও কিন্তু বসানো রয়েছে। এই দেখুন, প্রথমে জলে আগে শিকড় বের করে নিয়েছি, তারপরে দেখুন এই যে মাটিতে কিন্তু একটু মাটি দিয়ে বসিয়ে দিয়েছি, আর সুন্দর কিন্তু এই গাছ হয়ে গেছে। এও কিন্তু আলোতেই খুব ভালো গ্রো করে, কারণ মাটিতেও যদি আপনারা লাগান তাহলে কিন্তু এরকম আলোতে রেখে এই গাছকে গ্রো করতে পারবেন। ক্রোটন এখানে রয়েছে, তো এই ক্রোটনের কিছু কাটিং আমি রেখেছি, আর কত সুন্দর কিন্তু এর শিকড় বের হয়ে গেছে। পুরো পাতা আমি ফেলে দিয়েছিলাম, এগুলো সব নতুন নতুন পাতা বের করেছে। আর যদি মনে করেন যে পাতা সমেত রাখবেন, পাতা সমেত রাখলে শিকড় আসতে একটু দেরি হবে, আর পাতাও ঝরে পড়বে না। নিচের কয়েকটা পাতা ফেলে দিয়ে তারপরে আপনারা রাখবেন, দেখবেন পাতা সমেতই শিকড় বেরিয়ে গাছ খুব সুন্দর হচ্ছে। এদিকে আরও যে ক্রোটন আমার এখানে রাখা রয়েছে, এগুলো সব মাটিতে রাখা, মাটির টবে, কিন্তু টবের মধ্যে মাটি দিয়েই আমি বসিয়েছি। কিছু যে সাবানের বাটিতে এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো গাছ, এগুলোও আমি রেখেছি, কারণ এগুলো খুব কম আলোতেও কিন্তু হয়ে যায়, তো এই জন্যই আমি এগুলো ভিতরে রেখেছি। আর যে সিঁড়িতে যে যত গাছ আমি দেখাবো, এগুলো সবই জলে গ্রো করা। তো এইভাবে কিন্তু আমি সিঁড়িতে সব গাছ রেখেছি। তো দেখবো যে শিকড় কীরকম হয়েছে। আর এই গাছটার বয়স হয়েছে প্রায় 4 মাস, 4.5 মাস, এইভাবেই রয়েছে। এই দেখুন, এই জলেই গ্রো করছে, টবে রেখেছি। এটাও দেখুন সুন্দর শিকড় কিন্তু বের করে দিয়েছে। আর এটা রয়েছে আমার কাছে 4 মাসের ওপরে, কিন্তু এই গাছ এইভাবেই আমি রেখে দিয়েছি। এটা ভিক্টোরিয়া প্ল্যান্ট। আর পার্পেল হার্ট খুব সুন্দরভাবে কিন্তু পার্পেল হার্ট গ্রো করছে। দেখুন জলে, আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি, আমার এখানে কিছু গাছ আছে যেগুলো
আপনারা অন্য ভিডিওতেও দেখে থাকবেন। এই দেখুন, এর বয়স 5 মাসের ওপর। তো 5 মাসের ওপরে কিন্তু এ রয়েছে জলে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর দেখুন কত সুন্দর কিন্তু এ গ্রো করেছে। এখানে লাকি ব্যাম্বু আছে, তো লাকি ব্যাম্বুও কিন্তু খুব সুন্দরভাবে এ গ্রো করছে। পাতা কিন্তু খুব সুন্দর সবুজ হয়ে রয়েছে। এর ভিডিও আলাদাভাবে ছাড়া রয়েছে, যারা দেখতে চান তারা এই ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবেন যে কীভাবে এই গাছকে এরকম সুন্দর সবুজ করে রাখতে পারবেন সব সময়। মানি প্ল্যান্ট আমি বলেছি কিছু আমার আছে, বেশ কিছু মানি প্ল্যান্ট দেখতে পারবেন, যেগুলো আমি জলে সব রেখেছি। এই দেখুন, খুব ভালো থাকে গাছ জলে, তবে জল পাল্টিয়ে দিতে হবে 7 দিন পর পর। আপনারা জল পাল্টিয়ে দেবেন, কারণ জলের গাছে জল কিন্তু এরকম পাল্টে পাল্টে রাখলেই গাছ সুন্দর থাকবে। আর মাঝে মাঝেই জলের স্প্রে করে দিতে হবে, যাতে ধুলো ময়লাগুলো সব সরে যায়, কিংবা বাথরুমে নিয়ে গিয়ে শাওয়ার ছেড়েও কিন্তু আপনারা গাছকে ধুয়ে দিতে পারেন। এইভাবে যদি আপনারা রাখতে পারেন তাহলে বছরের পর বছর কিন্তু জলে রেখে গ্রো করতে পারবেন। রিও গাছ, তো এই রিও গাছও কিন্তু জলে খুব ভালো গ্রো করে। এই দেখুন, অনেক শিকড় বের করে দিয়েছে। আর এর একটি কাটিং কেটে নিলে যে কত হয় আমি দেখাবো। এই দেখুন, ওপর থেকে এখান থেকে একটি কাটিং আমি নিয়ে নিয়েছিলাম। আর এর এই দেখুন কত কিন্তু অসংখ্য একটি ডাল, আর দেখুন চারা কত বের করেছে। এদিকে রয়েছে পার্পেল হার্ট, আরও বেশ কিছু, এগুলোরও ওই একই বয়স। একসাথে সব কাটিং, কিছু কাটিং কেটে আমি রেখেছিলাম। তো মাঝে মাঝেই এর জল পরিষ্কার করতে হবে, গাছকে ধুয়ে দিতে হবে, শিকড় ধুয়ে দিতে হবে, তাহলেই কিন্তু গাছ এত সুন্দরভাবে আপনারা গ্রো করতে পারবেন। আর খুব ভালো আলোর প্রয়োজন আছে। যদি কম আলো হয়, একদম অন্ধকার জায়গায় রাখা হয়, তাহলে এত ভালো গ্রো করবে না, ধীরে ধীরে গাছ নষ্টও হয়ে যেতে পারে কয়েক মাস পরে। আর যদি আলোতে রাখতে পারেন, দেখুন আমার যে ছাদে আলো আসে, ছাদের দরজা দিয়ে আলো আসে, এদিকে জানলা আছে, এখান থেকে আলো আসে, ডাইনিংয়ে দরজা আছে, দরজাটা সকালবেলায় খুলে দিই, তো এখন বন্ধ রয়েছে, তো খুলে দিলেও কিন্তু আলো আসে। আর এইদিকে যে আমার কাচের যে দরজা আছে এই ঘরে, তো দেখাবো একবার। তো এই কাচের কিন্তু এদিক থেকে ওই যে কাচ কিন্তু একটা আলো আর অল্প রোদ্দুর কিন্তু টেনে নিয়ে আসে, যে এইগুলোতে আমার এই গাছগুলো পায়। আর গাছের গ্রোথ এত ভালো, আর অনেক দিন ধরে, অনেক মাস ধরে কিন্তু এরা সুস্থ রয়েছে, এবং আশা করছি এরা বছরের পর বছর থেকে যাবে। আপনি যদি মনে করেন যে এই গাছকে সারা বছর রাখবেন, তাহলেও কিন্তু একটু মেনটেন করলে দেখবেন রাখতে পারছেন। এদিকে আরও একটা মানি প্ল্যান্ট রয়েছে, আমি এটাও বেশ কয়েকটা ভিডিওতে দেখিয়েছি। তো এই গাছটা একটা বয়মে রয়েছে, অনেক শিকড় হয়েছিল মোটা মোটা, এর আগে দেখিয়েছিলাম। তো শিকড়গুলো কেটে দিয়েছে, আবার নতুন করে গ্রো করছে। তো অনেক শিকড় হয়ে গেলে কিন্তু কিছু শিকড় কাটাই ছাঁটাই করতে হবে। আর এই গাছগুলো নিয়ে আমি ভিডিও করেছি, এই ভিডিও ছাড়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পানের কিছু কাটিং আমি রেখেছিলাম এখানে, তো পান গাছেরও কাটিং রেখে কিন্তু আপনারা গ্রো করতে পারবেন। এই দেখুন শিকড় বের হচ্ছে, অল্প কিছুদিন হয়েছে রেখেছি। আর এদিকে আরও কিছু গাছ রয়েছে, অ্যারোহেড প্ল্যান্ট রয়েছে, তারপরে সংঘপিন্ডিয়া রয়েছে। সংঘপিন্ডিয়া কিন্তু আমি পাতা অল্প কিছু ছাড়িয়ে রেখেছিলাম, আর দেখুন পাতা কিন্তু ঝরে পড়েনি, 2-1টা পাতা ঝরে পড়েছে, এই কিন্তু সুন্দর গ্রো করছে। সংঘপিন্ডিয়া অনেকেই বলেন যে গ্রো করা যায় না, কাটিং আমি মাটিতেও লাগিয়েছি, তাতেও কিন্তু হয়ে গেছে, জলেও হয়েছে। আর এদিকে দেখুন মানি প্ল্যান্ট, এটা কত বড় হয়ে গেছে, এই গাছগুলো অনেক বয়স হয়ে গেছে, এই জলে রয়েছে প্রায় 8-9 মাস ধরে এরা জলে রয়েছে। এখানে যে রয়েছে প্রায় 10-11 মাস হলো জলে রয়েছে। আর বড় পাতার মানি প্ল্যান্ট যেটা দেখালাম সেটাও তাই, যেটা অনেক লম্বা হয়ে গেছে প্রথমে দেখালাম, সেটারও বয়স প্রায় 8 মাস মতো হয়েছে। এখানে কিছু রেখেছি, এই যে স্নেক প্ল্যান্ট, আর অ্যাগ্লোনিমার এই একটি কাটিং আমি রেখেছি। তো এর আগে যে কাটিং রেখেছিলাম সেগুলো অনেক শিকড় হয়ে গেছিলো, মাটিতে বসিয়ে দিয়েছি, আবার ছোট কাটিং রেখেছি।
তো স্নেক প্লান্টের যদি মনে করেন যে একটি পাতা এনেও আপনারা গাছ তৈরি করে নেবেন তো নিতে পারেন। দেখুন এখানে দুটো চারা বেরিয়েও কত বড় বড় হয়ে গেছে। এখানে রয়েছে মানি প্লান্ট আর অ্যাগ্লোনিমা, এটাও জলে গ্রো করছে, এইভাবেই জলে রেখেছি। আর ডেসিনার কিছু কাটিং আমি রেখেছি এখানে, এই কাটিংগুলোরও অনেকটাই বয়স হয়ে গেছে, প্রায় 5-6 মাস মতো ধরে কিন্তু জলে রয়েছে। আর শিকড় কিন্তু কত বের করেছে। অতিরিক্ত শিকড় হয়ে গেলে শিকড় কেটে দিতে হবে, দিয়ে আবার নতুন করে গ্রো করতে হবে। তো এইভাবেই আপনারা গাছ জলে লাগিয়ে ঘরে রেখে কিন্তু আপনারা বড় করতে পারেন। এটা বড় হয়েছে কারণ যখন আমি বসিয়েছিলাম এর কাটিং ছোট ছিল, উপর থেকে নতুন নতুন পাতা ছাড়ছে, তো গাছ বড় হচ্ছে। এখানে ডেসিনার 2 রকম প্রজাতি রয়েছে, এখানে একটি ক্রোটনও রয়েছে, এই দেখুন রেখেছি একই সাথে, তো সব একসাথেই গ্রো করছে। খুবই ভালো এই গাছগুলো করা, সহজ গাছ। এরকম কিন্তু সতেজ সুন্দর সবুজ কিন্তু আমার কাছে রয়েছে কয়েক মাস ধরে। তো এইভাবে আপনারা কিন্তু জলে রেখেও গাছকে গ্রো করতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলা নেই, সার মাটি রোদ্দুরের ঝামেলা নেই, ঘরে রেখেই গাছ সুন্দরভাবে গ্রো করতে পারবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।